কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আমার কাছে প্যাকেটের আছে এই রকম পনির, আমি একটু ফ্রাই করে দেখাচ্ছি। কেটে নিচ্ছি, আগে পনির কেটে বার করে নিচ্ছি। এরকম করে বার করে নিচ্ছি, নিয়ে কাটবো। এবার আমি পনিরগুলো কাটছি, খুব ছোট ছোট করে কাটবো। ছোট ছোট পিস করবো একদম এইরকম। হ্যাঁ, যতটা ছোট করা যায় এইরকম একদম ছোট ছোট পিস। এরকম পাতলা পাতলা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এটা লাস্ট পিস কাটছি। আপনারা যেরকম মানে সাইজেরই আনুন, সবসময় তো দোকান এরকম প্যাকেটের হবে না, দোকান থেকে কেনাও হতে পারে বা বাড়িতে বানানো ছানা হতে পারে, কিন্তু পিসটা একটু ছোট করে কাটার চেষ্টা করবেন। সব পনির কেটে নিয়েছি, এইবার নেক্সট স্টেপ দেখাচ্ছি কি করব। আচ্ছা, এইখানে একটা মশলা করব, পেস্ট। দারচিনি, আদা, টমেটো ছোট, একটুখানি এরকম ধনে পাতা, একটু কাসুরি মেথি আর একটা কাঁচা লঙ্কা, এইটা দিয়ে একটা নরম পেস্ট বানাবো। ও স্টার অ্যানিস আর অল্প একটু জায়ফল, একটুখানি জায়ফল আর একটা স্টার অ্যানিস আর একটা দারচিনি, ঠিক আছে, আর কয়েকটা নামমাত্র গোলমরিচ। বোঝা গেল থালাটা? এইটা এবার একসাথে আমি পেস্ট করব। আচ্ছা, এই পেস্টটা তৈরি হলো, ঠিক এই রকম ফর্মে হবে। এইবার আমি এক এক করে কিছু জিনিস মেশাচ্ছি, একটা পেস্ট বানাবো। এইখানে আছে একটু হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে, চিনি, জিরেটা কিন্তু খুব কম, আর আছে নুনটা আন্দাজ করে। নুন চিনি যার যার, মানে কারুর যদি মনে হয় চিনি দেবো, নাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এবার এক এক করে সব দিয়ে দিচ্ছি। হলুদ, জিরে, চিনি, বললাম চিনি, কিন্তু আমি বারে বারে বলছি আমি চিনি দিচ্ছি বলে এটা যে চিনি দিতে হবে এমন না, যার মনে হবে সে দেবে না। ঝাল লঙ্কার গুঁড়ো, একটা লঙ্কা কিন্তু মাথায় রাখতে হবে, আমি পেস্টে দিয়েছি, আর তাছাড়া কটা গোলমরিচও দিয়েছিলাম, আর হচ্ছে নুন। এই হলো একটা শুকনো মশলা। ভালো করে শুকনো মশলাটাকে আগে মিশিয়ে নিচ্ছি। এইবারে পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা ভালো করে চামচে হোক হাতে হোক যাতে খুশি হোক একটু মাখিয়ে নিতে হবে। এই মাখিয়ে নিলাম, ঠিক আছে। এইবার এর ভেতরে যাদের ঘি মাখন পছন্দ তারা ঘি মাখন দেবে, আমি তেল দিচ্ছি। তেল দিলাম 1 চামচ, সাদা তেল। এটা কিন্তু ঘি মাখন সব দিয়েই হয়, সেটা আরও উপাদেয়, আরও টেস্টি ইয়াম্মি যাকে বলে তাই হবে। মানে আসলে যেটা যত ভালো দেওয়া যাবে তার স্বার্থ তত ভালো হবেই, এটা জানা কথা, তাই তো। এরকম দেওয়া হলো, আর একটু তেল দেবো। তেলে কী হবে, বাইন্ডিংটা ভালো আসবে।
সেটা জানেন, যারা রান্না করেন তারা জানেন। পেস্টের সাথে জিনিসটার বাইন্ডিংটা ভালো হবে। এই হয়ে গেল। এইবার আমি ওই পনিরগুলো এর ভেতরে মাখাবো। জাস্ট মাখাবো, কোনো মানে ব্যাপারই নেই। এইরকম করে যেরকম মাখাই মাখিয়ে নেব। মাখানোটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, উপরে নিচে করে সবটার গায়ে লাগবে, একটুও বাদ থাকবে না। এই তলা থেকে একটু তুলে তুলে নিতে হবে। পনির কিচ্ছু হবে না, ভাঙবেও না, কিচ্ছুই হবে না, একদম ঠিক থাকবে। মিশিয়ে নিচ্ছে। যদি কারোর মনে হয় এটাকে আমি কালারফুল করব, তাহলে একটু কালার, যারা ফুড কালার দেয় তারা ফুড কালার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে কোনো কিছু দিয়ে দিতে পারে। ফুড কালার দিলে তো আরও ভালো দেখতে হয়। আমি একদম স্বাভাবিক করছি, যাতে বাড়ির ছোট বড় মেজো সেজো সবাই যাতে নিতে পারে সেই রকম। হয়ে গেল। আমি মাখানোটা কিন্তু ধরে ধরে দেখিয়ে দিলাম। হ্যাঁ, কি সুন্দর সব কটার গায়ে। এইবার আমি এটাকে একটু রাখবো, একেবারে যে সেই আধ ঘন্টা 1 ঘন্টা রাখতে হবে তা না। ওই তেল গরম হওয়া আর একটু ওই অন্য জিনিস গোছানো করতে করতে এটা ঢুকে যাবে, এর ভেতরে ব্যাপারটা হয়ে যাবে এরকম। হ্যাঁ, একদম এইরকম দেখিয়ে দিচ্ছি মাখানোর পরে ব্যাপারটা। হয়তো মনে হবে যে আমি এতক্ষণ ধরে দেখালাম কেন। যারা জানেন, যারা খুব ওস্তাদ, যারা অনেক অভিজ্ঞতা, তাদের জন্য নয়। যারা জানে না, যারা একটু দেখে শুনে সেনে, তাদের হাতে ধরে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। আমার চেষ্টাটাও সেটাই থাকে কিন্তু মূলত। নিজের ছেলেমেয়েরা বাইরে গিয়ে থেকেছে তো একা, তাদের কত অসুবিধা হতো আমার খালি সেইটা মনে হয়। আমি সেই জন্য এরমভাবে ধরে দেখাই। এই যে হয়ে গেল। এবার এটা থাক একটু। এবার নেক্সট স্টেপটা আস্তে আস্তে দেখাচ্ছি। এইবারে আমি পাত্রে তেল গরম করতে দেব। তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তেলটা গরম হোক। আচ্ছা, এটা একটু হয়ে গেছে ম্যারিনেট যখন, তখন আমি এর ভেতরে 1 চামচ কেওড়ার জল দিলাম। আর উপর নিচ করে দিচ্ছি কেওড়ার জলটাকে, কেওড়া এসেন্সের জল ফ্লেভারের। এর যে জলের বাইন্ডিংটা এলো, এটা কিন্তু শুধুমাত্র কেওড়া জল যেটুকু পড়লো, আর কিন্তু কোনো জল নেই। আমি পেস্টটাও যে করেছি জল ছাড়া, কোনো জলের কোনো ব্যাপার নেই। এটা তেল, মশলা আর এবার একটা থালায় চালের গুঁড়ো নিচ্ছি। এটা আন্দাজ করে কতটা কি লাগবে, আমি একটু বেশিই দিয়ে দিলাম। চালের গুঁড়ো আর একটুখানি ময়দা, আর দিলাম একটুখানি নুন, আর একটু পিঞ্চ গরম মশলার গুঁড়ো, ঘরে করা লবঙ্গ, এলাচি, দারচিনির গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু নেড়ে দিই। নুনটা কিন্তু বুঝে শুনে। হ্যাঁ, চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া যায় ঝাল লাগলে। আমার বাড়িতে একটু ছোটো আছে তো, তাই আমি ঝালের দিকটাই বেশি যাই না সচরাচর। লাগলে আবার যদি মনে হয় কম হচ্ছে, তখন আবার বানিয়ে নেবো। হাতের কাছে সবই রেখেছি রেডি করে। হলো, এইবার খুব সহজ। এইবার একটা করে এই জাস্ট কোটিং। হ্যাঁ, কোনো ডুবো ব্যাপার, ডিপ টিপের ব্যাপার নেই। জাস্ট এরকম একটা কোটিং কোটিং করে করে রেখে দিতে হবে, একসাথে ছেড়ে দিতে হবে তেলে। একটা কোটিং হলো, বোঝানো গেল, জাস্ট কোটিং। এটা
এটার একটা গল্প আছে, বলছি। আমি একবার এই কয়েকটা দিন আগে একটা বান্ধবীর বাড়ি গিয়েছিলাম। ওর বাড়িতে গেছি হঠাৎ করে বিকেলবেলা। এটা খাবে না বলছে, ও ওটা খাবে না বলছে। তখন ওগুলো দাঁড়া, আমি একটা পপকর্ন বানিয়ে আনছি। আমরা ভাবলাম পপকর্ন ঠিক আছে। উমা দেখি এরকম একটু বড় বড়, আমরা বলছি এটা আবার কি পপকর্ন? বলছে খা না, ভালো লাগবে। খেয়ে দেখি ভেতরে, উমা কি সুন্দর, অথচ পনির। তা পপকর্ন বললি কেন? বলে এই যে পপকর্নের মতন ফুটফুট করে তাড়াতাড়ি হয়ে গেল। তা আমরা তো খুব মজা পেলাম সেদিন, এই নিয়ে খুব হাসাহাসি করলাম। তারপর বাড়ি এসে বললাম সবাইকে, পরিচিতি পরিজনকে, হাসতে হাসতে, যে আজকাল পনিরও কর্ন হয়ে যায় কি না, চটজলদি মজার একটা মুখরোচক হয়ে গেল বলে। আসলে আজকাল পপকর্নগুলো কিনে সব চটপট হয়ে যায় না, তাই জন্য। তেল গরম দিয়ে দিয়েছি করতে। এবার এক এক করে সেই আমার বান্ধবীর পনির পপকর্ন, আমরা তো এটাকে পনির ভাজাই বলে থাকবো, যাই হোক, সেই মজার ছলে হোক হাসির ছলে হোক, সেই পনির পপকর্নগুলো ভাজতে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে কিন্তু একটু নামিয়ে দেবো নিচের দিকে, কারণ কি নাহলে ধরা হয়ে যাবে। এটা বাড়ির ছোটোদের কিন্তু খুব ভালো লাগবে, পুষ্টিকর, অথচ এরকম একটা মুখরোচক স্ন্যাক্স। ঘরেরই জিনিস, থাকে না এমন কিচ্ছু নেই, তাই না? যে চিন্তা করতে হবে এটা আছে কি না, ওটা আছে কি না। মোটামুটি বাজারের জিনিস, ঘরের জিনিস দিয়ে চটপট একটা পুষ্টিকর, ডালের সাথে খাওয়া যাবে, এমনি এমনি খাই, বিকেলে চায়ের সাথে খাই, ভাল লাগছে না একটু সসের সাথে খাই, যাতে খুশি খাই। বৃষ্টি বাদলার দিনে তেলে ভাজা খাবো, সেইতে খাই। এবার একটু বাড়িয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, হ্যাঁ, বানিয়ে আমাকে জানাবেন যে এই পনিরের এই রেসিপিটা, পদটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেখবেন, আর বানিয়ে একটু বলবেন, আমি তাহলে খুব খুশি হই। ভালো মন্দ আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টকে খুব গুরুত্ব দিই, মানে যারা আমাকে ভালো বলুক খারাপ বলুক, আমি সবাইকে সমান গুরুত্ব দিই। এবার হয়ে গেল, হ্যাঁ, সুন্দর ব্রাউন কালারটা ধরে গেল, ভাল লাগছে না? হয়ে গেল গরমা গরম এই রকম পনিরের ফ্রাই। যে কোনো নাম এঁকে দেওয়া যেতে পারে, এমনকি আমার বান্ধবীর দেওয়া পনির পপকর্নও চলতে পারে। পনির আজকাল কর্ন হয়ে যায়। এই যে ভেতরটা থাকবে ঠিক এই রকম, একেবারে ক্রিসপি, টেস্টি, ইয়াম্মি। অবশ্যই বানাবেন, খুব ভালো থাকবেন। হ্যাঁ, এই বৃষ্টি বাদলায় কিন্তু এটা কিন্তু সুপারহিট, এটা বলতে পারি। বাড়িতে ছানা থাকলেও করে করে যাওয়া যাবে। আজ আসি, খুব ভালো থাকবেন।